কে জানতো এবারই আমাদের শেষ দেখা হবে। আর কোনোদিন কেউ অধীর আগ্রহে অপেক্ষা করবে না তার প্রিয় সন্তানটি কবে বাড়ি আসবে। কে জানতো আমার আব্বু এই দুনিয়াতে যে নির্দিষ্ট সময়ের জন্য এসেছে সেই সময় প্রায় শেষ হয়ে এসেছে। এই তো আর মাত্র কয়টা দিন। সুন্দর এই পৃথিবীর আলো বাতাস চন্দ্র সূর্য সবকিছুই নিজস্ব নিয়মে চলছে, কিন্তু এই যে মানুষটি আমার আব্বু আর মাত্র কয়টা দিন আমাদের সাথে আছেন। হয়তো রব্বুল আলামিন আমার সাথে শেষ দেখাটা লিখে রেখেছেন। 5 বছর পর দেশে এসেছি। সন্তানকে কাছে পেলে বাবা মার যে কিরকম অনুভূতি হয়, এখন আমি মা হয়েছি, সেই অনুভূতিটি খুব ভালোভাবে বুঝতে পারি। একটি কথা আছে না, আসলের চেয়ে সুদের উপর মায়া বেশি। আমার ছোট্ট মেয়েটি ফাতিহা এবারই প্রথম তার নানা ভাইকে দেখেছে। সকাল বিকাল যখনই আব্বু মোটরসাইকেল নিয়ে বাজারে যায়, আব্বুর সামনে পিছনে নাতি নাতনিরা উঠে বসে। জিজ্ঞাসা করলে কোথায় যাচ্ছ তোমরা, বলে নানা ভাইয়ের সঙ্গে শপিং করতে যাচ্ছি। আর তাদের শপিং মানে সামনে মোড়ের দোকানটার চকলেট আইসক্রিম এগুলোই। এই মানুষটার কোনো ছেলে সন্তান ছিল না, কিন্তু সেটা নিয়ে তার কখনোই আক্ষেপ ছিল না। আমার বাবা ছিলেন আমার বেস্ট ফ্রেন্ড, খুব ভালো একজন বন্ধু যার সাথে সব কথা শেয়ার করা যায়। একজন ভালো বাবা। প্রকৃতির নিয়মে বাবা মা সবারই একদিন না একদিন চলে যায় এই দুনিয়া ছেড়ে, কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে থাকার পরও একটিবারের জন্য আমার মনে হয়নি আমার আব্বু আর কয়েকদিন মাত্র আমাদের সাথে আছেন। তাকে আমরা চিরদিনের মতো হারিয়ে ফেলতে বসেছি। জীবন যুদ্ধে আমার আব্বু অনেক কষ্ট করেছেন। তিনি কখনো আমার দাদার কোনো সম্পদ নেননি, বরঞ্চ যখন তার ক্ষমতা ছিল তার নিজের টাকায় দাদার নামে মাঠে জমি কিনেছেন। সেই জমিগুলোও আমার আব্বু নেননি। খুব কষ্ট করেছেন তিনি, আমাদের 3টি বোনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। আমার আব্বুর কিছু নিয়ম ছিল। তিনি মনে করতেন তার সন্তানরাই তার সম্পদ। এই সন্তানদেরকে যদি সঠিক শিক্ষায় শিক্ষিত করে রেখে যেতে পারি, সেটাই হবে তার জন্য বড় পাওয়া। তিনি তাই করেছেন। তিনি একজন সৎ এবং ভালো মানুষ। সন্তান হিসেবে আমার আব্বুকে নিয়ে আমি গর্বিত। এমন বাবার সন্তান হতে পেরে আমার জীবন ধন্য। হ্যাঁ, হয়তো আমার বাবা আমাদের জন্য গাড়ি বাড়ি অনেক কিছু রেখে যাননি, কিন্তু জীবনভর তিনি আমাদের জন্য যে কষ্ট করেছেন, কায়িক পরিশ্রম করেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের ভালো বন্ধু হয়েছেন, আমাদের মনের কথা জানার চেষ্টা করেছেন। সত্যি আমার বাবা সেরা। তিনি দয়ালু এবং বিশেষ একজন মানুষ। যাদের বাবা বেঁচে আছেন, বাবাকে সম্মান করুন, ভালোবাসুন। আর আমার মতো যাদের বাবা বেঁচে নেই, আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের বাবাদেরকে ক্ষমা করুন, শান্তি দেন। আমার আব্বু আমার ছেলে মেয়েদেরকে ঈদ বোনাস দিচ্ছেন। জীবনে আর কোনো দিন এই সুন্দর মুহূর্ত ফিরে আসবে না। তারা কখনোই আর নানা ভাইয়ের আদর ভালোবাসা পাবে না। ছোট্ট ফাতিহা আর কখনোই নানা ভাইয়ের কাছে আবদার করে বলতে পারবে না, নানা ভাই আমি শপিংয়ে যাব, আমাকে মোটরসাইকেলে করে নিয়ে চলো। ফাতিমার কখনোই আর নানা ভাইয়ের সাথে বসে গল্প করা হবে না। ইরফান কখনোই আর নানা ভাইয়ের সাথে ঘুমানোর জন্য জেদ করবে না।